সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি সর্বস্তরের মানুষ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই জেলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিএনপির দলীয় কার্যালয়ে তার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল। দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং জেলা বিএনপির উদ্যোগে শোক বই খোলা হয়। নেতাকর্মী সহ সাধারণ মানুষ দিনভর কালো ব্যাজ ধারণ ও হাতে বুকে শোকের কালো ব্যাজ পরে শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে ছুটে আসেন শোকার্ত নেতাকর্মীরা। এ সময় তিনি উপস্থিত সবাইকে শোকের কালো ব্যাজ পরিয়ে দেন এবং তাদের সঙ্গে নিয়ে নিজ বাসভবনের সামনে আনুষ্ঠানিক শোক প্রকাশে অংশ নেন। শোক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু, মোহাম্মদ মোশাররফ হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক সমাবেশ শেষে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় রাজনৈতিক সংকটে ঐক্যের প্রতীক, গণতন্ত্র, সাহস ও অনুপ্রেরণার এক অবিসংবাদিত নাম। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনোদিনই পূরণ হওয়ার নয়। তিনি আরও বলেন, দেশের গণ্ডি ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন গণতন্ত্রের বিশ্বনেত্রী। আমরা হারিয়েছি রাজনৈতিক নেতৃত্বের এক মহাকাব্যিক অধ্যায়। তার চিরবিদায়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা কখনোই পূরণযোগ্য নয়। শোক সমাবেশ ও দোয়া মাহফিলে পাহাড়ি বাঙালি, সাংস্কৃতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দল মত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে খালেদা জিয়া খাগড়াছড়ি মানুষের কাছেও ছিলেন সাহস, অধিকার ও জনবান্ধব রাজনীতির প্রতীক। মাসুদুল হক, কালচক্র 24।